হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল MCQ স্টাডি বক্স। আজকের ভিডিওতে আমরা 21 থেকে 25শে মার্চ 2024-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নেব। বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স ডিউ হয়ে গেছিলো 31 মার্চ আজকে। কালকে পুরো মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাবে, অর্থাৎ কালকের ভিডিওতে 26 থেকে 31শে মার্চ 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটা শুরু করবার আগে যে অনুরোধটা করি সেটা একবার করে নিই, একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো। তো আরেকবার বলি, আজকের ভিডিওতে আমরা দেখে নেব 21 থেকে 25শে মার্চ 2024-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এক নম্বরটা দেখো, কোন দুটি দেশের মধ্যে ল্যামি টিএ এক্সারসাইজ আয়োজিত হয়েছে? ল্যামি টিএ এক্সারসাইজ আয়োজিত হয়েছে ইন্ডিয়া এবং সেইচেলিসের মধ্যে, অর্থাৎ ভারত এবং সেইচেলিসের মধ্যে ল্যামি টিএ এই এক্সারসাইজটা আয়োজিত হয়েছে। 2 নম্বর কোশ্চেনটা দেখো, প্রসার ভারতীর নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অ্যান্সার হবে নবনীত কুমার সহগল। নবনীত কুমার সহগল প্রসার ভারতীর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। এরপর 3 নম্বর কোশ্চেনটা আমরা দেখব। কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। 3 নম্বরটা দেখো, 2023 সালের সরস্বতী সম্মানের জন্য কাকে নির্বাচিত করা হয়েছে? অ্যান্সার হবে প্রভা বার্মা। প্রভা বার্মা 2023 সালের সরস্বতী সম্মানের জন্য নির্বাচিত হয়েছেন। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস যেমন চলছে সেটা তো চলবেই। 1 এপ্রিল অর্থাৎ কালকে থেকে প্রত্যেক দিন সন্ধ্যে 7টায় সাবজেক্ট ওয়াইজ ক্লাস কিন্তু হবে, তার একটা রুটিন আমি বানিয়ে দেবো। এই ক্লাসগুলো WBCS, ক্লাসশিপ, মিসলেনিয়াস প্রত্যেকটা এক্সামে যে তোমাদেরকে সাহায্য করবে, তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। 4 নম্বরটা দেখো, সম্প্রতি কোন রাজ্য সরকার শিক্ষা মন্ত্রকের সাথে একটি মৌ স্বাক্ষর করে PM শ্রী স্কুল প্রকল্প বাস্তবায়নে সম্মত হয়েছে? অ্যান্সার হবে তামিলনাড়ু। অর্থাৎ তামিলনাড়ুর রাজ্য সরকার শিক্ষা মন্ত্রকের সাথে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে এবং স্কুলে PM শ্রী এই প্রকল্পটা চালু করবে সেটা বলেছে। 5 নম্বরটা দেখো, ক্রপ একটি ক্রপ সিমুলেশন মডেল ভিত্তিক ডিভাইস কোন প্রতিষ্ঠান তৈরি করেছে? অ্যান্সার হবে সেন্ট্রাল টিউবার ক্রপস রিসার্চ ইনস্টিটিউট, কেরালা। কেরালার সেন্ট্রাল টিউবার ক্রপস রিসার্চ ইনস্টিটিউট ক্রপ বলে একটি ক্রপ সিমুলেশন মডেল ভিত্তিক ডিভাইস চালু করেছে। এরপর 6 নম্বর কোশ্চেনটা দেখো, সম্প্রতি কোন সংস্থা ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট 2023 প্রকাশ করেছে? অ্যান্সার হবে সুইস অর্গানাইজেশন IQ এয়ার। এই সুইস অর্গানাইজেশন IQ এয়ার এই সংস্থাটা এয়ার কোয়ালিটি রিপোর্ট 2023 প্রকাশ করেছে। প্রচণ্ড গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। এবার 7 নম্বর কোশ্চেনটা আমরা দেখব। নাম্বার 7-এ আমরা চলে এসেছি। সম্প্রতি জাতীয় মহিলা কমিশন মানব পাচার নিয়ন্ত্রণে কোন নিরাপত্তা বাহিনীর সাথে একটি মৌ স্বাক্ষর করেছে? অ্যান্সার হবে রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা RPF। জাতীয় মহিলা কমিশন RPF-এর সাথে একটি মৌ স্বাক্ষর করেছে মানব পাচার নিয়ন্ত্রণের জন্য। আশা করি তোমাদের মনে থাকবে। 8 নম্বরটা দেখো, সম্প্রতি কাকে রাশিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে? অ্যান্সার হবে বিনয় কুমার। বিনয় কুমারকে সম্প্রতি ভারতের রাষ্ট্রদূত হিসেবে কোথায় নিযুক্ত করা হয়েছে? রাশিয়াতে। মনে থাকবে আশা করছি তোমাদের। এবার 9 নম্বরটা আমরা দেখব, নাম্বার 9। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিও। কে সম্প্রতি পশ্চিমবঙ্গের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ হিসেবে নিযুক্ত হয়েছেন? অ্যান্সার হবে সঞ্জয় মুখার্জি। নাম্বার 9 কোশ্চেনটা, সঞ্জয় মুখার্জি সম্প্রতি পশ্চিমবঙ্গের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ হিসেবে নিযুক্ত হয়েছেন। এবার 10 নম্বরটা আমরা দেখব। কালকে কিন্তু তোমরা 26 থেকে 31শে মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে, অর্থাৎ মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স আমি কিন্তু মার্চেই কমপ্লিট করে দিলাম, যেটা ডিউ পড়ে গেছিলো। 10 নম্বরটা দেখো, কোন তারিখ প্রতি বছর বিশ্ব বন দিবস পালিত হয়? অ্যান্সার হবে 21শে মার্চ। 21শে মার্চ প্রতি বছর বিশ্ব বন দিবস পালিত হয়। এই দিবসগুলো তোমরা মনে রেখো, ইম্পর্ট্যান্ট ডেটগুলো আমার ভিডিওতে প্রায়ই তোমরা পেয়ে যাবে, সেগুলো তোমরা আলাদা করে খাতায় নোট করে রাখতেই পারো। এটা আমি প্রতিদিন তোমাদেরকে বলি, কারণ এক্সামের আগে এই ডেটগুলো দেখলেই তোমাদের মনে থাকবে। 11 নম্বরটা দেখো, সম্প্রতি 4th সাংঘাই কর্পোরেশন অর্গানাইজেশন বা SCO স্টার্ট আপ ফোরাম কোথায় আয়োজিত হয়েছে?
অ্যান্সার হবে নতুন দিল্লি। SCOর ফুল ফর্ম যে সাংঘাই কর্পোরেশন অর্গানাইজেশন, সেটা তোমরা মনে রেখো। এবার 12 নম্বর কোশ্চেনটা আমরা দেখব। প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটাকে স্কিপ করে দেখো না, প্রত্যেকটা লাইন ভিডিওর গুরুত্বপূর্ণ। 12 নম্বরটা দেখো, প্রতি বছর কোন দিনটি জাতিগত বৈষম্য দূরীকরণের আন্তর্জাতিক দিবস হিসেবে পালিত হয়? অ্যান্সার হবে 21শে মার্চ। জাতিগত বৈষম্য দূরীকরণের আন্তর্জাতিক দিবস হিসেবে 21শে মার্চ প্রতি বছর পালিত হয়। এটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ। তো আজকে 21 থেকে 25শে মার্চ 2024-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নিলাম। কালকে 26 থেকে 31শে মার্চ 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নেবো। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দিও এবং ভিডিওটাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, যাতে বেশি সংখ্যক স্টুডেন্ট পড়াশোনা করতে পারে। আর কাল 1 এপ্রিল থেকে প্রত্যেক দিন সন্ধ্যে 7টায় সাবজেক্ট ওয়াইজ ক্লাস তোমরা আমার চ্যানেলে ফ্রি পেয়ে যাবে। তাই তোমাদের যেটা করতে হবে, শুধুমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকতে হবে। ভালো থেকো, অনেক অনেক পড়াশোনা করো। ভিডিওটা দেখবার জন্য অজস্র ধন্যবাদ। কনস্ট্যান্টলি পড়াশোনাটা চালিয়ে যাও।